এটা মিষ্টি লাউ শাক না ভাই? মিষ্টি লাউ শাক ওই অর্থে বাজারে খুব একটা দেখি না, ভাইয়া আজকে নিয়ে এসে দেখলাম ভাই শিমুলে লাগাইছিলেন না? আচ্ছা আচ্ছা, মিষ্টি লাউয়ের শাকও কিন্তু দর্শক অনেক সুন্দর খেতে, এটাও কিন্তু স্বাদ আছে। এইটা কি মাছ ভাইয়া? হ্যাঁ, ব্লাড কাপ। ব্লাড কাপ, ব্লাড কাপ দর্শক অনেক লম্বা হয়েছে দেখা যায় মাছটা। এটা মনে হয় ভাই পুকুরের মাছ না? এগুলো পুকুরেরই মাছ না? এই ছোট কাঁচি, ছোট কাঁচিটা এটা দিয়ে কি আপনার ধানই কাটে? ঘাস কাটার জন্য না? ঘাস কাটার, এইটা দিয়ে ধান কাটে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ভাইয়া নিড়ানি দেওয়ার জন্য না? হালুয়াঘাট উপজেলার 11 নং আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল বাজারে আসার সহজ মাধ্যম হচ্ছে ধারা বাজার কিংবা হালুয়াঘাট বাজার থেকে প্রথমে নাগলা বাজারে আসতে হবে। নাগলা থেকে সরাসরি অটো ধরে বাহিরশিমুল। আমি যেহেতু নালিতাবাড়ি থেকে যাচ্ছি, আমার প্রথমে যেতে হবে পাবিয়াজুড়ি, তারপর ধুরাইল, তারপর 10 মিনিটের পায়ে হাঁটা পথ, ওখান থেকে রিক্সা ধরে বাহিরশিমুল বাজার। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার 11 নং আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বুঝতেই পারছেন যে কতটা গ্রামীণ পরিবেশে একটা ঐতিহ্যবাহী বাজার এই বাহিরশিমুল বাজার। এটা অনেক প্রাচীন একটা বাজার, বাজারের পরিবেশটা দেখলেই বোঝা যায়। তো আজকে দর্শক আপনাদেরকে এই চমৎকার সুন্দর গ্রামীণ পরিবেশের বাজারটা দেখাবো এবং দেখাবো এখানে কি ধরনের পণ্য ওঠে এবং তার বর্তমান বাজার দর ঠিক কেমন যাচ্ছে। সামগ্রিক অর্থে চেষ্টা করব এই বাজারের যে পূর্বের যে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সেটাও একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, এটাই কিন্তু বাহিরশিমুল বাজার এবং এটা কিন্তু একটা প্রাচীন ঐতিহ্যবাহী বাজার। পূর্বে খুবই জমজমাট ছিল, কিন্তু এখন তুলনামূলকভাবে আশেপাশে প্রচুর বাজার হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আগের মতো সেই যে একটা ঐশ্বর্য জমজমাট ভাব সেটা অনেকটা কমে গেছে। দেখুন, চমৎকার কিন্তু এখানে লাউ পাওয়া যাচ্ছে, ভালো ভালো লাউ। এখন বর্তমানে সব বাজারেই লাউ পাওয়া যায়, তাই না ভাইয়া? লাউয়ের সিজন এখন। এই যে ভাইয়ারাও বলতেছে এই যে লাউ, শীত আসার আগেই এবারে লাউ পাওয়া যাচ্ছে, শীতেও কিন্তু লাউটা খুব চলবো। এটি লাউ কেমন দাম ভাইয়া বর্তমানে? 40-50 না? 40-50-এর মধ্যে মোটামুটি। এগুলো আমাদের এই অঞ্চলের ফসল তো, যার জন্য দাম কম। বাজারে সবচেয়ে বেশি দামি ফসল হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, যেগুলো বাইরে থেকে আসে। কিন্তু আমাদের কৃষকরা যে পণ্যগুলো উৎপাদন করে দর্শক বন্ধুরা, সেটা কিন্তু মানে খুবই সস্তা এবং সুলভে পাওয়া যায়। আর মানে টাটকা তো থাকেই, তাজা তো থাকেই। এই দেখুন, এখানে কিন্তু নাইলা শাক নিয়ে এসে আমাদের এক চাচা, চমৎকার সুন্দর নাইলা শাক, একদম মানে বোঝা যাচ্ছে যে ক্ষেত থেকে কাকা তুলে নিয়ে একদম সরাসরি বাজারে নিয়ে আইসা পড়ছে। এত টাটকা শাক আপনার গ্রামীণ বাজার ছাড়া শহর অঞ্চলে পাওয়া যায় না। কাকা, আপনি আবাদ করছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, কতটা জমিতে করছিলেন কাকা? 5% না? হয়েছে তো, খুব সুন্দর দেখা যাচ্ছে শাক, এরকমই হয়েছে না? সুন্দর শাক হচ্ছে। কাকা, মোটা যে বাঁধছেন, এই মোটাগুলো কত করে বেচতে পারবেন? 10 টাকা? 10 টাকা। দর্শক, অনেক বড় মোটা কিন্তু, এক মোটা নিলে মোটামুটি এক বেলা হয়ে যাবে, এরকম শাক আছে। আর যারা একটু বড় ফ্যামিলির, তারা 2 মোটা নিলে হবে। মানে গ্রাম অঞ্চলে কৃষকদের উৎপাদিত শাকসবজি খুব সুলভেই পাওয়া যায়। এটা মিষ্টি লাউ শাক না ভাই? মিষ্টি লাউ শাক ওই অর্থে বাজারে খুব একটা দেখি না, ভাইয়া আজকে নিয়ে এসে দেখলাম বাহিরশিমুলে লাগাইছিলেন না? আচ্ছা আচ্ছা, মিষ্টি লাউয়ের শাকও কিন্তু দর্শক অনেক সুন্দর খেতে, এটাও কিন্তু স্বাদ আছে। যদি মাছ দিয়ে রান্না করা হয় এটাও কিন্তু খুব ভালো লাগে। তো ভাইয়া অল্প কিছু করেছিল নিয়ে এসে। আর এই যে লাউ শাক, এটা কি ভাই মানে আপনার ওই যেটা লম্বাটা না, যেটা লাউ লাউ হয়, এটাতে লাউও হয় না? লাউ হয়েছে, এই যে বড় লাউ কিন্তু হয়েছে, লাউয়েরই শাক। ভাই কত করে বেচতে পারতেছেন এই ডগা? 20 টাকা না? আর এইটা ভাইয়া একই দাম না? দেখুন দর্শক, চমৎকার শাক বাহিরশিমুলে। এটা যদি আমার আশেপাশের বাজার হইতো আমি তাহলে নিতাম ভাইয়ের কাছ থেকে, কিন্তু যেহেতু বাজারটা অনেক দূরে, আমার যেতে হবে অনেক দূরে, নিয়ে যাওয়া যাবে না। বন্ধুরা, গ্রামীণ বাজারে কিন্তু পান একটা বিশেষ খাবার। যে কোনো বাজারে যাবেন, পানের
দোকান পাবেনই, এখানেও প্রচুর পান বিক্রি হচ্ছে। ওই সাইডেও দেখতে পাচ্ছি লম্বা অনেকগুলো গলি আছে এই বাজারের, আমরা সেখানে যাব। তার আগে আমার বাসা থেকে অনেক জোরজার করছে যে তাল আনো, কিন্তু আমাদের এলাকার ভিতরে তাল নাই। কিন্তু এই বাজারে আসার পর দেখলাম এক ভাই তাল নিয়ে এসছে। তালের সিজন প্রায় শেষের দিকে, তাই না ভাইয়া? তালের সিজন শেষের দিকে। ভাই কত করে পিস বেচতেছেন এটি? 15 টাকা করে পিস। 15 টাকা করে পিস। দর্শক, এখনো যারা আপনারা তালের পিঠা খান নাই এবছর, আমার মনে হয় বাহিরশিমুলে আইলে তাল পাবেন মোটামুটি, নাকি ভাইয়া? পাবে তো? আর পাওয়া যেত না, শেষ হয়ে গেছে কেন? শেষ হয়ে গেছে, আর পাবেন না এখন। আর যদি খাইতে চান দ্রুত খাইতে পারেন। আর এদিকে আমাদের অনেক গৃহস্থরা তাদের নিজেদের বিভিন্ন রকমের উৎপাদিত পণ্য নিয়ে কিন্তু বাজারে এসে, দেখুন আমার কাকারা এসে বসে কিন্তু বিক্রি করছে। এই যে দেখুন মুহি, আর এই যে দেখুন চালতা। কাকা চালতা আনছিলেন নাকি? কাকার গাছে হয়েছে চালতা। এরই কত করে পাইতেছেন? 5 টাকা করে পিস না? দর্শক, চালতা দেখুন আমাদের এই অঞ্চলে কিন্তু এখন চালতা গাছ অনেক কমে গেছে, আগের মতো নাই। আর এই যে মুহি ভাই বিক্রি করতেছে। ভাই মুহি কত করে বর্তমানে? 40 টাকা। আপনার ক্ষেতের মুহি মনে হয়? ক্ষেতের মুহিও কি শেষ পর্যায়ে এসে পড়ছে? না, অর্ধেক তুলা আছে, আরো অর্ধেক আছে না? আচ্ছা আচ্ছা, ভাইয়ের কিন্তু দর্শক এখনো অর্ধেক রয়েছে। আর গৃহস্থের মুহি বলেই দেখুন অনেক সুন্দর কিন্তু। আর অন্যান্য জায়গায় যে সমস্ত মুহি দেখা যায় সেগুলো এত ফ্রেশ দেখা যায় না, তাই না ভাইয়া? তো কতটা জমিতে করছিলেন ভাইয়া? 10 শতাংশ। মোটামুটি ভালোই না? মুহির চাষটা ভাইয়া কেমন? মোটামুটি একটা লাভ আছে, থাকে না? থাকে। আর এর সাথে কচুও হয় না? কচু না, এটার সাথে কচু হয় না? কচু না। আপনারা আলী ভাই দেখুন, সে বড় বড় কলা দেখাচ্ছে। আর গ্রামীণ বাজারে আসলে দর্শক একটা বিষয় কিন্তু চোখে পড়ে, সেটা হলো গৃহস্থরা কেউ কেউ একটা বাতাবি লেবু নিয়ে আসে, কেউ কেউ একটা চালতা নিয়ে আসে। এই যে চাচি আমাদের একটা মাত্র চালতা নিয়ে আসে, নাকি আরো বেশি আনছিলেন চাচি? ও, এই চাচি আনছে একটা। কিনছেন নাকি বিক্রি কিনছে? এই 4টা লেবু আনছিলেন খালি গাছে হয়েছিল? আচ্ছা আচ্ছা, দর্শক আমাদের চাচির গাছে হয়েছিল এই যে খালি লেবু। কত চাচি? 4টা 20 টাকা। আচ্ছা আচ্ছা, 4টা সে দর্শক 20 টাকায় বিক্রি করবে এই বাজারে। তো চাচি দোয়া করি ভালো থাকেন। হ্যাঁ, গ্রামের মানুষ দর্শক খুবই সহজ সরল এবং মিশুকে এবং খুবই আন্তরিক। গ্রামে আসলে আমার এই কারণেই খুব ভালো লাগে। এবং আমার মানে গ্রামে না আসলে, আমার বাজারে না আসলে ভালো লাগে না। আমি বাসায় বসে থাকলে আমার মন অস্থির হয়ে যায়। এই দেখুন মিঠাই। এটা ভাই কি আখেরই গুড় নাকি ভাইয়া? আখের নাই আসুন না। এটা হচ্ছে আপনার কি দিয়ে বানায় এটা? পাটা মিঠাই আছে না? হ্যাঁ, পাটা মিঠাই আছে। পাটা মিঠাই আর চিনি দিয়ে বানায় না? আখের অরিজিনাল গুড় আর পাওয়া যায় না কোথাও না? এটি কত আপনার ভাইয়া কেজি? 120 টাকা। তো পানের সাথে, সুপারির সাথে, তামাকের সাথে তো গুড়টা যাইতেছে না ভাই, এর ব্যাপারটা। এটা আমি অনেকদিন আগে বেশি তো। আচ্ছা, তারপরে সুদারি লেগে পরে যেটি আর কি সাথে আর কি এটাও নিয়েছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, বন্ধুরা দেখুন বাহিরশিমুল বাজারে কত সুন্দর চমৎকার মাছ উঠেছে। ভাইয়া এই মাছটা কি নদীর মাছ? এটা কি আপনার এই কংস নদীরই মাছ? কংস নদীর না? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু নামটা কি? কংস নদীর মাছ। আর এই কংস নদী কিন্তু এটা হচ্ছে আমাদের ভোগাই নদীরই একটা শাখা, তাই না? এটা আমাদের ওই অঞ্চল থেকেই ঘুরে ঘুরে আসে আমাদের এইসব। তাহলে আমরা কি এই মাছটাকে আমাদের বলে দাবি করতে পারি না? এখানে অনেক রকমের মাছ আছে, আপনি জিজ্ঞেস করছেন না? এখানে বাইন মাছ আছে, ট্যাংরা মাছ আছে, গুলশা মাছ আছে, এই যে বাইল্লা মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইচা মাছ, তারপরে এই যে বাটা মাছও রয়েছে নাকি? বাটা মাছ, নানান রকমের মাছ রয়েছে। ভাই কি ভাগায় বেচতেছেন নাকি ভাইয়া? কেজি। এটি কত করে কেজি ভাইয়া? 500 টাকা কেজি না? ঠিক আছে, দাম তো খুব একটা বাড়তি বলে না। হ্যাঁ, যে মাছ যত সুন্দর মাছ 500 টাকা কেজিতে কিনলেও পোষাবে, পড়তে হবে, তাই না ভাইয়া? বন্ধুরা এখানে দেখুন মোলা মাছ নিয়ে এসে আর এক ভাই। এটা ভাই কোন জায়গার মাছ?
বিলের মাছ না এটা? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দর্শক বিলের মাছ। আর ভাইশিমুল বাজার কিন্তু এখনো পুরোপুরি জমে ওঠে না, এখানে রাতের দিকে বেশি মানুষ আসে, রাত 10টা পর্যন্ত। এই যে ক্রেতা ভাইরা বলছে যে রাত 10টা 12টা পর্যন্ত এখানে মানুষজন জমে। আর এটা যেহেতু আপনার গ্রামীণ বাজার, যার জন্যই এখানে রাতে মানুষ থাকে। এটা কত করে বেচতেছেন ভাই? ভাগা দিচ্ছেন নাকি? বাগা 300 টাকা কেজি বেতন যা। 300 টাকা কেজি বেচা যায় না? তো মলা মাছ না ভাই? মলা মাছ দর্শক। বন্ধুরা এই ভাই মাছ বিক্রি করতে করতে পান খাচ্ছে, শুরুতে বোধহয় চাও খাইছে। চাও খেয়েছি। এখানে মাছ আরো ওঠে ভাইয়া? এই যে এই অল্প স্বল্পই ওঠে তাই না? গ্রামীণ বাজার বলে খুব বেশি ওঠে না, বেশি আমদানি হয় না, এই জন্যই না? এই যে দর্শক দেখুন মাছ কিন্তু বেশ তাজা আছে। এই যে দেখুন, এই যে আবার এখানে দেখা যায় ব্রিগেডও আছে, আবার সিলভারও আছে। ব্রিগেড সিলভার এখানে কিরকম দাম পান ভাইয়া? 200 টাকা বেতন যা। 200 টাকা কেজি না? দুটো একই, সিলভারও এটাও না, ব্রিগেডও। আর এটা কি আপনার বাটাই না? বাটার সাইজ তো ভালো আছে ভাইয়া। এটি কিরকম দাম? 200 টাকা বেতন যা। একই দাম না? একই দাম। আর এইটা হচ্ছে আপনার ওই গ্রাস কাপ নাকি? না, মিটকা মাছ। মিকরা মাছ। হ্যাঁ, মিকরা মাছ, এগুলো একই দাম, সবই 200 টাকার মাছ। হ্যাঁ, ভাইয়ের কাছে কিন্তু দর্শক সব 200 টাকার মাছ। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া, এই যে আপনার ভাইশিমুল বাজার, এই বাজারে মোটামুটি আপনার চারপাশের অনেক গ্রামের থেকে মানুষ আসে এখানে বাজার করতে, তাই না ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই চারপাশের গ্রামের মানুষ, চারপাশে তো বেশ ভালোই তো মানুষ হয় দেখা যায়, অনেক মানুষ। বাজার সব শুরু, মানে আরো প্রচুর মানুষ আসবে, একদম ভরে যাবে না বাজার? বাজার ভরে যাবে না? তো বন্ধুরা এই দেখুন, এই ভাইও কিন্তু চমৎকার বড় সাইজের ব্রিগেড মাছ নিয়ে এসে। এই ব্রিগেড আপনার কিরকম কেজিতে বিক্রি হবে ভাইয়া? 200 না? আর এইটা 150, 140। এটা কি ভাইয়া হাইব্রিড নাকি দেশি? দেশিটা। দেশিটা না? এটা দর্শক দেশিটা, পিওর দেশিটা। দেশিটা একটু সাইজে ছোটই হয়, আর হাইব্রিড গুলো বড় হয়ে যায়, এত বড় বড় হয়ে যায়। তো দেশিটা মানে আরেকটু বড় হবে না ভাইয়া? এটা মোটামুটি কিরকম দাম পাবেন আজকে? 30 টাকা, 40 টাকা। 130, 40 না? 130, 40 কিন্তু দর্শক এই মাছটা বিক্রি হয়ে যাবে ভাইশিমুল বাজারে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, ভাইয়া কিন্তু চোখের ডাক্তার দেখাইছে, তাই কিন্তু সে কালো চশমা পরে মাছ বিক্রি করছে। এখানে দেখুন ভাইশিমুলে কিন্তু মাছ ভালো ওঠে, এই যে টাটকা তেলাপিয়া মাছ, এই যে তাজা লাফাচ্ছে কিন্তু। এইটা কি মাছ ভাইয়া? হ্যাঁ, ব্লাড কাপ। ব্লাড কাপ। ব্লাড কাপ দর্শক অনেক লম্বা হয়েছে দেখা যায় মাছটা। এটা মনে হয় ভাই পুকুরের মাছ না? এগুলো পুকুরেরই মাছ না? তো ভাই কোনটা কেমন কি দামে বিক্রি করতে পারতেছেন আজকে? ধরেন ভাই, এটা 250 টাকা কেজি, এটা 300 টাকা। এটা 250, এটা 300, এগুলো 200। তেলাপিয়াও 200? 200 পরে লাস্টে ছুটি হয়তো কম দামে। আচ্ছা আচ্ছা, কার্পু কেমন দাম ভাইয়া? দাদা এই কাকু একই দাম। একই দাম না? আচ্ছা 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 ভাইয়া, এখানে মাছের বেচা কিনা কেমন হয়? ভালোই? আমদানি কি আজকে যেরকম হয়েছে এরকমই থাকে নাকি আরো হয়? বেশি হয়, কম হয়, ক্ষেত্র বিশেষ কম বেশি হয়, তাই না ভাইয়া? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, ভাইয়া কিন্তু আমাদের একদম প্যাকেটের ভিতর শেষে শেষে মাছ ভরে দিচ্ছে, তার মাছ কিন্তু সব লাফাচ্ছে। এই যে দেখুন, এই যে খুব চমৎকার একটা মাছ, খুবই সুস্বাদু একটা মাছ। বাংলাদেশের এই মাছটা এখন খুবই প্রিয় একটা মাছ গরিব মানুষের জন্য। এটাই এখন সবচেয়ে বেস্ট অপশন নাকি? যাদের টাকা কম আছে, আমাদের মতো যারা, তারা এই যে এই মাছ, পাঙাশ মাছ, পাঙাশ মাছ নাকি? কত করে কেজি? 140। 140 না? ভাইয়া নিলেন নাকি? এই যে ভাইয়া আমাদের কিন্তু পাঙাশ মাছ নিল আজকে ভাইশিমুল বাজার থেকে। এই মাছটা কিন্তু স্বাদ আছে, আসলে আমি মিথ্যে কথা বলি না, স্বাদ আছে না? খুবই স্বাদ, আর কাটা কম। পোলাপানের জন্য এটা মানে বেশ খাইতেও সুবিধা হয়। এই দেখুন, এখানে এক ভাই চা বিক্রি করছে গ্রামীণ বাজারে, কিন্তু চা যদি না পাওয়া যায় তাহলে তো হয় না। এখন আলী ভাই, আপনি কি এই ভাইয়ের কাছ থেকে চা খেয়ে চাটাকে টেস্ট করতে চান কেমন? আমরা তো বিভিন্ন বাজারে যাই, চা খাই, একটু ভাইশিমুলের চা কেমন সেটা জেনে যাই। একটা কথা কি বলছে জানে? কি বলছে? কইতেছে বিএমপি ক্ষমতায় আসলে পিট নেয় পরে কাস্টমার ভিতরে নেওয়া হবে। আচ্ছা কাকা, আমাদের দুইটা লাল চা দেন দেখি, খাই কাকা। হ্যাঁ বন্ধুরা, আমাদের চা দেওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুজন সম্মানিত মুরব্বী চাচারা এই বাজারে চা খাচ্ছেন। চাচাদের কাছ থেকে একটু জেনে যাই যে ভাইশিমুল বাজার সম্পর্কে। আমরা তো ওই অর্থে যাই না। চাচা, ভাইশিমুল বাজার কতদিন পুরনো? এটা পাকিস্তান আমল থেকে। চাচা, আগে কি আরো জমজমাট ছিল এই বাজার?
কম আছে, হ্যাঁ এখন জমজমাট হয়েছে না, আগের থেকে একটু বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, না আবার অনেকে বলছে যে আপনার আগে অনেক বেশি জমজমাট, অনেক বেশি জমজমা আছেন বেটা, বাল বেটা, বাল কত বাজার 2 টাকা 5 টাকা, কিন্তু আগে যে জমজমা আছেন বাজার এখন আছে এটা মানুষ আছে বাজার হাজি হাইজমি গপ করে বাজারে ঝামেলা কইছে দে হ্যাঁ ওখান তো 14 টাকা, কিন্তু আগে বাজারে যে এমন সময় না গড়গড় একটা শব্দ উঠে পড়ছে, এক মাইল তফাৎ থেকে মনে গেছে বাজারে হইছে। আচ্ছা আচ্ছা, আগে নাকি যাই হোক কাকাদের মধ্যে চা খেতে খেতে, অবশ্য চায়ের দোকানে খেতে খেতে যদি চা বিতর্ক না হয় তাহলে আসলে চায়ের দোকানে আড্ডাই বৃথা নাকি। গ্রামের এই আড্ডা এক মানুষের প্রাণ। বন্ধুরা, আলী ভাইও কিন্তু এই বাজারে অনেক আগে এসছে, তারা নিপ্পন টিভি সারাইতে আইছে, হ্যাঁ সাদা কালো টিভি আছিল তখন এই বাজারটা আরো জমজমাট ছিল এবং গমগম করতো মানুষে, কিন্তু চারপাশে নতুন নতুন অনেক বাজার হয়ে যাওয়াতে বাজারটা একটু মানে ভাড়া পড়েছে, মানুষজন কম আসে, এখন শুধু আশেপাশের কিছু মানুষরাই আসে, তাই না। এই যে আলী ভাইকে চা দিয়েছে, আলী ভাই একদম সেই হইছে, লাল চা সুন্দর হয়েছে একদম। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা কাকার চা কিন্তু খেলাম, আলী ভাই রিভিউ দিয়েছে, খুবই সুন্দর চা হয়েছে। তো আমরা এখন ঘুরবো এই ভাইশিমুল বাজারটা, অলিগলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখাতে দেখাতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে কথাটা অনেকদিন ধরে ভাবছি বলবো কিন্তু বলা হয়নি, সেটা হলো আমাদের নতুন চ্যানেল পোড়ামাটির বাসি। এই পোড়ামাটির বাসি চ্যানেলটায় আমরা কিন্তু, আরেকবার বলেন, পোড়ামাটির বাসি চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব। পোড়ামাটির বাসি চ্যানেলে আমরা অসাধারণ ভিডিও বানাই, সেখানে বাজারের ভিডিও কিন্তু থাকে এবং সাথে থাকে ইতিহাস, ঐতিহ্য, গ্রামীণ জনজীবন, গ্রামীণ পাহাড়ি জনপদ, আদিবাসী এবং বর্ডার অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু চমৎকার চমৎকার ভিডিও বানাই, নাকি আলী ভাই? একদম। তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পোড়ামাটির বাসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর আমাদের এখন একটু সাবস্ক্রাইবারের বেশি দরকার নাকি, হ্যাঁ, কারণ আমাদের কিন্তু ওয়াচ টাইম অলরেডি প্রায় 8000 ঘন্টা হয়ে গেছে, কিছু সাবস্ক্রাইবারের দরকার। তো প্রত্যাশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে যেভাবে আর্টস অ্যান্ড কালচারের সাথে ছিলেন সেরকমই থাকবেন। তো এবার আমরা একটু বাজারটা দেখাই নাকি। বন্ধুরা, বাহিরশিমুল বাজারের কিন্তু আমরা এই যে একদম মেইন যে গলি সেই গলিতে এসেছি, এখানেও কিন্তু কিছু কিছু পণ্য বিক্রি হয় হাটবারের দিনে, নাকি আলী ভাই? এখানে দেখছি এই যে দেখুন কৃষি পণ্য, দা, কাঁচি প্রভৃতি সাজিয়ে এক ভাইয়া বিক্রি করছে। এরকম এটা হলো কাঁচি, এই ছোট কাঁচিটা, এটা দিয়ে কি আপনার ধানই কাটে? ঘাস কাটার জন্য না, ঘাস কাটার, এইটা দিয়ে ধান কাটে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ভাইয়া নিড়ানি দেওয়ার জন্য না, নিড়ানি দেওয়ার জন্য দর্শক এই যে। আর এইটা হচ্ছে দাও, বড় বড় কাজ করার জন্য নাকি, হ্যাঁ। এই যে কাকা এসে, আমাদের একজন মুরব্বী কাকা বাজারে। তো ভাই এগুলোর দাম কেমন কোনটা? এটা 50 টাকা, এটা 50, 70 আর ছোট 40 টাকা না। আর এই দাওগুলো কিরকম? 250 এরকম। 250। আপনারাই কি বানান? আপনারাই বানান না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি দর্শক, মানুষের প্রয়োজনীয় যে সমস্ত পণ্যের দরকার, হ্যাঁ, ভার্চুয়াল থেকে শুরু করে মানে একদম ফিজিক্যাল পণ্য সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এই বাজারে। আবার এখানে কিন্তু এই যে দেখুন গ্রামীণ বাজারের যে সমস্ত ঐতিহ্যবাহী খাবার সেগুলোও পাওয়া যায়। আর এখানে দেখছি আমরা গৃহস্থরা দুধ নিয়ে এসছে, তো আমরা একটুখানি জেনে যাই যে এই বাজারে বর্তমানে দুধের দাম কেমন যাচ্ছে। দর্শক, আমাদের গৃহস্থ তারা কিন্তু তাদের গায়ের যে দুধ সেই দুধ নিয়ে এসছেন বাজারে, আমরা একটু দেখে যাই। আজকে ভাইয়া কত করে যাইতেছে? 60 না আজকে দর্শক? 60 কি ভাইয়া? দেশি এবং ক্রস জাতের সবই একই? সবই একই না? তাহলে ক্রসটা পালাই ভালো, ক্রসের দুধ বেশি হয়, দেশিতে দুধ কম হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেশিটায় এইটা দেশি না? এটা দেশি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দর্শক দেশি গরুর দুধ, আর এটা হচ্ছে আপনার মানে আপনার ক্রস জাতের দুধ। কিন্তু দুধের তো রং দেখে কেউ বুঝতে পারবে না কোনটা দেশি আর কোনটা ক্রস। 60 না? এখানে কি দাম আপ ডাউন হয়? মাঝে মাঝে কি বাড়ে? কমে মানে সর্বোচ্চ ওই সর্বোচ্চ 60 টাকাই দেয়, তাই না? কমলে আরো কমে 50 টাকা এসে পড়ে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, শিমুল বাজারে দর্শক এইদিকেও একটা রাস্তা আছে, ওই দিক থেকেও অনেক মানুষ আসেন তাদের নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আবার এদিকেও আপনার একটা রাস্তা আছে, এদিক থেকেও প্রচুর মানুষ আসেন। বন্ধুরা, এই বাজারে কিন্তু হাঁস মুরগিও ওঠে, আবার ধানের চারাও বিক্রি হয়, তাই না? তা আমরা একটু যাই নাকি? অবশ্যই, চলেন দেখি।
তো আপনার বাহিরশিমুল স্কুল এটা অনেক বড় একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি, অনেক বড় বাহিরশিমুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর তার পাশেই কিন্তু এখানে আপনার দেশীয় হাঁস দেখতে পাচ্ছি উঠেছে বাজারে, হাঁস মুরগি দেখতে পাচ্ছি না। তো দেখি দাম কেমন, কি দামে বিক্রি করতে পারতেছে আমাদের গৃহস্থ ভাইরা দেশি হাঁস। এই যে দেখুন, এই দুইটা তো দেখা যায় হাসি। ভাই ডিম পাড়া নাকি এই হাসি? পারবো সময় এলে। সময় হলে পারবো না? আচ্ছা, মানে এখনো ডিম পারছেন না? আচ্ছা আচ্ছা। তো ভাইয়া কিরকম দাম হইতেছে, কেমন দাম 2700 কইতাছে। 2700, মানে 400 করে কইতাছে না? আচ্ছা আচ্ছা। হাঁসও কম আসে না এই বাজারে? কম আসে। আচ্ছা, হাঁসও দর্শক কম আসে, কিন্তু মোটামুটি দাম তো খারাপ না, 400 করে বলছে। আর এই এক কাকা দেখা যায় 4টা ঠ্যাং বেঁধে নিয়ে বসে রয়েছে কাকা, আমার মুরব্বী কাকার মনে হয় পালের হাঁস না কাকা? পালের হাঁস। সেখানে মনে হয় কোনো ব্যাপারী ঠেপারি আসে না, আসে কাকা? ওই গৃহস্থদের নিজেদের পালা হাঁস মুরগিগুলো এখানে বিক্রি করে, তাই না কাকা? দাম তো কাকা মনে হয় বেশি একটা না এখন বর্তমানে হাঁসের, তাই না? এক এক পিস 500 করে পাওয়া যায়, বেচা যায় না? 500। হাঁস তো সুন্দর দেখা যায় কাকা, হাঁসের কিন্তু চেহারা স্বাস্থ্য ভালো, মানে গৃহস্থের পালা হাঁস দেখে খাওয়ান দাওয়ানটা একটু বেশি ভালো পাইছে, এই জন্য চেহারা স্বাস্থ্য হাঁসের দর্শক ভালো। কাকা বলতেছে 500-600 টাকা মোটামুটি এক একটা বেচা যায়। কেননা এটা হলো আপনার ওই নির্ভর করে ক্রেতাদের উপরে, কেনইয়াদের উপরে। হ্যাঁ, কেনইয়ারা দামাদামি করে আর কি, যেভাবেই হোক একটা বেচতে পারলে, 500 বেচতে পারলে ভালো। আর না হইলে তো আরো কমে বেতন লাগে। হ্যাঁ, বেতন লাগে, ঠেকা হইলে তো আরো কমে বেতন লাগে। যে বেতন পাইলাম না, আমার বেতনই লাগবে। আচ্ছা, তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ কাকা। কাকা কি এখানে এই যে বাঁশের তৈরি পণ্য বিক্রি করেন না? কাকার কি বাসা এখানেই কাকা, আশেপাশেই? পাশেই। তো কাকা এই যে বাহিরশিমুল বাজার, এই যে বাহিরশিমুল নামটা, এটা কি কারণে হয়েছে কাকা? এটা আমরা বলতে পারবো না, বহুদিন আগে কেউ হয়তো রাখছে বাহিরশিমুল না? আচ্ছা, ওই জন্য। আর মানুষ এখনো অনেক পুরান হয়ে গেলে সে ঘটনা তো আর মনে থাকে না। তো কাকারা এইগুলো যে বেচতেছেন, এই যে ঝুড়ি ঠুড়ি, এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন কাকা? নিজেরাই তৈরি করেন, নিজেরা তৈরি করে বিক্রি করেন। বাঁশের এখন এই যে ঝুড়িগুলো আছে, এগুলোর গ্রাম অঞ্চলে একটু চাহিদা আছে, তাই না কাকা? আগে তো এটা খুব চলতো। হ্যাঁ, তো কাকা ভালো থাকবেন। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা কিন্তু বাহিরশিমুল বাজারের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু বাহিরশিমুলের নামকরণটা কেন হয়েছে সেটা আর আমরা জানতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এখানে দর্শক অনেক প্রাচীন বড় বড় গাছ আছে, আপনার দিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন, অনেক বড় প্রাচীন অনেক পুরাতন গাছ বোঝা যাচ্ছে দেখেই। তো দর্শক, মোটামুটি ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে আমরা দেখাতে চেষ্টা করলাম এই ঐতিহ্যবাহী প্রাচীন গ্রামীণ বাজারটাকে। এবং দেখলেন বর্তমান বাজারের পরিস্থিতি কেমন, কি বাজার দর, সব কিছুই ওভারঅল নাকি। তো প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিতে ভুলবেন না, আর কমেন্টস করবেন। কমেন্টস করলে আমরা খুবই আনন্দিত হই, এবং কমেন্টসের উত্তর দিতে আমাদের খুবই ভালো লাগে, কমেন্টস পড়তেও খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা দর্শক এ পর্যন্তই। শেষ করার আগে আমি আরেকটা কি যেন কথা আলী ভাই বলতে চাইতেছে, বলুন। আরেকটা কথা বলি যে অবশ্যই কিন্তু আমাদের যে আরেকটা চ্যানেল আছে পোড়ামাটির বাসী, সেই চ্যানেলটাকে একটু সবাই ঘুরে আসবেন। আর ঘুরে আসলে আমাদের ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে গেছে। ঘুরে আসলে হবে না, সাবস্ক্রাইব করতে, সেইটাই সাবস্ক্রাইব করে আসবেন। আর আমাদের ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, কিছু সাবস্ক্রাইব দরকার, সাবস্ক্রাইবার হয়ে গেলে আশা করি আপনারা ওখানে যে ঘুরে এসে সাবস্ক্রাইব করে আসবেন, আর দ্রুত তাড়াতাড়ি আমরা ওটাকে মনিটাইজ করে ফেলি নাকি। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।